किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न। শ্বশুর বাড়ির সাথে প্রচণ্ড ঝামেলা হওয়ার পর কিন্তু আমি বাবার বাড়িতে চলে এসেছি। আর ফৌজি বাবুর সাথেও প্রচণ্ড ঝামেলা হয়েছে কদিন থেকে, তার জন্য কিন্তু ওর সম্বন্ধে না কিছু বলছি না ওকে তোমাদের সামনে দেখাচ্ছি। তোমরা অনেক কজনই জিজ্ঞাসা করেছো যে দিদিভাই দাদাভাইকে দেখাও না কেন, তুমি দাদাভাইকে দেখাও না কেন। অনেক কদিন থেকে দেখাচ্ছি না, তো আজ তোমাদের আমি বলেই দিলাম যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার প্রচণ্ড ঝগড়া হয়েছে, প্রচণ্ড কদিন থেকে কিন্তু কথা বলা বলি কিচ্ছু নেই। তো চলো বন্ধুরা, কি হয়েছে না হয়েছে সব কিছু বলবো আজকের ভিডিওটা, তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু আমি সকাল সকাল উঠে লেগে পড়েছি হচ্ছে বিছানা গোছাতে। আর দেখো কিছু লক্ষ্য করতে পারছো তোমরা? তো দেখো পিছনে যে দেওয়ালটা ছিল সেটা কিন্তু আগে একটা জানলা ছিল, সেটা কিন্তু ওটাকে মানে ইট দিয়ে গাঁথা হয়েছে। তারপর দেখো ওটার উপরে কিন্তু ওই যে সাদা হোয়াইট সিমেন্ট কিন্তু দেওয়া হয়েছে, মানে আগের দিন কিন্তু মিস্ত্রি এসেছিল, তো একটু আবার বাকিও আছে। তারপরে দেখো এই ঘরটাতেও দেখো পুরো মানে সাদা পট্টি দিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না ঘরটা। আর এটা হচ্ছে আমাদের ভিতরের পাশের দরজা, এই দরজাটাও লাগিয়ে দিয়েছে। মানে আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন এই কাজগুলো টোটাল হয়েছে, মানে এই পট্টিটা কালকে হয়েছে, আমি আসার পরে হয়েছে। আর এই দরজাগুলো কিন্তু আমি যখন ওই বাড়িতে ছিলাম তখনই হয়ে গেছে, শুধু এই জানলাটা করা বাকি, তাহলেই কিন্তু এই ঘরটাতে শিফট করা যাবে। মানে নিচেরটা কি বলো তো, নিচে কোনো ব্যাপার না, নিচে এমনিতেও থাকা, মানে নিচেরটা যদি পাকা নাও করি এখন তবু থাকা যাবে, শুধু কারেন্টটা লাগাতে হবে। কারেন্ট বলতে একটা ফ্যান আর একটা লাইট হলেও চলবে, আর এই জানলাটা লাগাতে হবে, তাহলেই কিন্তু এই ঘরটাতে থাকা যাবে। তো যাই হোক, দেখো মানে মেয়ের বাবা মার, সত্যি কথা বলতে মেয়ের বাবা মার কত চিন্তা ভাবনা থাকে, তাই না? আমাদের কিন্তু অনেক কটা ঘর, 3টে বড় বড় ঘর আছে, তবু কি এই ঘরটা মানে করা হচ্ছে, কারণ মেয়ে আর হচ্ছে জামাই এসে মানে থাকতে পারে না। বলতে আমাদের পিসিরাও আসে সবাই, মানে আমাদের অনেক আত্মীয় স্বজন, কোনো একটা অনুষ্ঠান লাগলে সবাই আসে, তখন নিশ্চয়ই মেয়ে জামাইকে এক্সট্রা করে ঘর দিতে হয়, বা তাদের মানে শ্বশুর বাড়িতে, মানে তোমাদের দাদাভাই শ্বশুর বাড়িতে এক্সট্রা কোনো ঘর থাকা উচিত। তো দেখো এত কথা ভেবে আমার পিসিরাও বলেছে হ্যাঁ একটা ঘর লাগে, কারণ পিসিরাও আসে যখন, আমরাও আসি তখন কোনো একটা অনুষ্ঠান লাগলে। তো আসার পরে কি হয় বলো তো, এই যে থাকার অসুবিধা হয়, মানে জামাই ধরো যে ঘরে থাকবে সে ঘরে তো আর কেউই থাকবে না, মানে একটা বিছানা মানে ফাও চলে যায় আর কি। আর এমনিতে কিন্তু আমরা একটা করে বিছানায় 3জন 4জন যখন কোনো একটা অনুষ্ঠান লাগে সবাই আসে, একটা বিছানায় 3-4জন করে কিন্তু আমরা থাকি। তো যাই হোক আর কি, এই কথা ভেবে চিনতে এখানে একটা এক্সট্রা ঘর করা হয়েছে। যেমন আমাদের এটা কিন্তু ভাদ্র মাস চলছে, তো ভাদ্র খাওয়া দাওয়া হবে হয়তো বা কোনো একদিন। তো তোমাদের দাদা হয়তো এবার নেই, পিসিরা আসবে হয়তো, বা ভাইরা বোনরা হয়তো পিসুরাও আসতে পারে। তারপরে ধরো যদি তোমাদের দাদাভাই থাকতো আমরাও আসতাম, তো এত লোকের জায়গা তো দেওয়াই যেত না, ওই জন্যই এত কথা ভেবে কিন্তু একটা এক্সট্রা ঘর করা হয়েছে। তো সেটাই ভাবি যে মেয়ের মা বাবা কতটা ভাবে বলো, এরকম যদি ছেলের মা বাবাও ভাবতো তাহলে কতটাই না ভালো হতো, তাই না? তারপরে দেখো বাবা কিন্তু আমাদের পুকুর থেকে মাছ তুলে এনেছে, মানে বড়শি দিয়ে, প্রায় প্রত্যেকটা দিন মাছ মারা মানে হয়, কিন্তু 4-5 দিন থেকে অফ ছিল, কারণ তোমরা তো জানোই জন্মাষ্টমী কাল চলে গেছে, তার জন্য অফ ছিল, 4-5 দিন অফ ছিল, এই যে আবার শুরু করে দিয়েছে। তো যাই হোক আমাদের কিন্তু মানে বাড়িটা নিরামিষই আছে এখনও অবধি, কারণ এরপরে হচ্ছে একটা একাদশী আছে, আর মা বলেছে এগুলো আমাকে কেটে নিয়ে গিয়ে গ্যাসের মধ্যে করতে, কারণ গ্যাসের মধ্যে ভাজলে গ্যাসটা পরিষ্কার করা যাবে, কিন্তু এখানে করলে মানে চৌকাতে করলে সেটা করা যাবে না। তারপরে দেখো মা এখানে তাল, আমাদের কিন্তু গাছ আছে, তালের গাছ আছে, তো তাল পড়ে, এত তাল পড়ে মানে কি বলবো। আর এই টাইমটা খুব মজা হয়, খুব মজা। আমরা বিকেল টাইমটা তালের গাছের মানে পাশে বসে থাকি বা দাঁড়িয়ে থাকি, ওখানে অনেকে সবাই থাকে, তাল পরে সবাই মিলে দৌড়াই, তাল কুড়ানোর একটা মজাই আলাদা, সত্যি কথা বলতে খাওয়ার থেকে তো কুড়ানোর মজাটাই আলাদা। তো যাই হোক, মানে যেটা বলছিলাম যে শ্বশুরবাড়ির সাথে প্রচণ্ড ঝামেলা হয়েছে, মানে তার জন্য কিন্তু আমি বাবার বাড়ি চলে এসেছি। এটা মানে 50% একদম সত্যি কথা, মিথ্যা কথা বলবো না, কারণ কিন্তু এই ঝামেলাটা হয়েছেই তোমাদের দাদাভাইয়ের জন্য। হ্যাঁ, তো ওদের সাথে কিন্তু আমার কোনো ঝামেলা হয়নি, কিন্তু যেটা হয়েছে আর কি সেটা তোমাদের দাদাভাইয়ের জন্যই হয়েছে। কি বলো তো, একটা কথা তোমাদের বলি ভালো করে, হ্যাঁ আমরা হচ্ছে প্রেম করে বিয়ে করেছি, তোমাদের দাদাভাইয়ের হয়তো বা কোনো দোষ গুণ আমরা কিন্তু হুটহাট করে আমার মা বাবাকে বলতে পারবো না, তখন কি বলবে, প্রেম করে তো দেখে শুনেই বিয়ে করেছিস,
তোমরা কিন্তু এটা কথা মানে সবসময় দেখবে, এটাই কিন্তু হয়ে থাকে যারা তোমরা মেয়েরা প্রেম করে বিয়ে করেছো, তোমাদের বরের যদি কিছু তোমাদের মানে সমস্যা হয় যে হ্যাঁ তুমি এটা বারবার করছো, তো ওই নালিশটা কিন্তু তোমরা তোমাদের নিজের মা বাবাকে বলতে পারবে না। তখন আমি কি করেছি, আমার শ্বশুর শাশুড়িকে বলেছি, মানে ওনার ছেলের আর কি কেচ্ছা, হ্যাঁ। তো বলেছি ঠিক আছে, একদিন 2 দিন বলেছি, কিন্তু যতই বলো ওটা তো ছেলের মা বাবা না, এটাই আমি বুঝতে একটু ভুল করেছি যে ওটা হচ্ছে ছেলের মা বাবা। যতই তুমি মানে বলো না কেন ছেলের দোষ, কিন্তু এক টাইমে কিন্তু ওটা হয়ে যায় মেয়েরই দোষ, মানে বৌমারই দোষ আর কি। যাই হোক, তো এই তার জন্যই মানে প্রথমে একদিন বলেছি কিছু বলেনি, তারপরে একদিন বলেছি কিছু বলে, তারপরে একদিন বলেছি, তো সেই দিন আর কি বলেছে, ওরাও একটু বলেছে, তো তার জন্য আমার প্রচণ্ড খারাপ লেগেছে। আর তার জন্য আমি এই বাড়িতে আসিনি, এই বাড়িতে অনুষ্ঠান ছিল বলে চলে এসেছি। আর এই দেখো এই যে শয়তানটার অবস্থাটা দেখো, এর জন্যেই কিন্তু আমার কোনো দিনও ওদের সাথে কোনো কথা নিয়ে কোনো কিছু লাগেনি, এর জন্যেই মানে একটু লেগেছে আর কি। হ্যাঁ, তো যাই হোক সেটা কোনো ব্যাপার না, সংসারে থাকতে গেলে খুঁটনাট ওটা চলবে, কিন্তু দোষটা কিন্তু আমারই একান্তই, আমি যেটা মনে করি। কারণ এটা ভাবা উচিত ছিল ওটা হচ্ছে ছেলের মা বাবা, ওটা আমার নিজের মা বাবা না যে আমি মানে ওনাদেরই ছেলের নামে ওনাদের সামনেই বলবো। ধরো আমার মা বাবাকেও যদি আমার নামে বলতো বারবার, তবে আমার মা বাবাও রাগ হয়ে যেত। কোনোদিনও নিজের সন্তানের তো দোষ দেখে, সবাই দেখে, কিন্তু বারবার বললে তো সেটা দেখবে না, তাই না? তো যাই হোক, এটাতে আমারই দোষ, আমি দিব, কারণ এটা বলা ঠিক না। আর কান ধরেছি, 2 কান ধরেছি যে আর কোনো দিনও আমি আর ওনাদের ছেলের মানে কোনো যদি দোষ হয়, স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক ঝগড়াঝাটি হয়ে থাকে, তাই না? তো ওনাদেরকে বলবো না। আর এখানে দেখো তারপরে আমি চলে এসেছি ছাদের মধ্যে আমার ছোট্ট মোট্ট ছাদটাকে পরিষ্কার করতে। কারণ কি বলো তো, ওই বাড়িতে আমি হচ্ছে ভিডিও বানাতে পারি না, কারণ ক্যামেরা ধরার মতন কেউ নেই, মানে রিলস ভিডিও। আর এই বাড়িতে এলে কিন্তু আমি দেখবে সাজুগুজু করে রিলস ভিডিও বানাই, আর এখানে আমার ক্যামেরা ধরার লোকও আছে, আবার সাজুগুজু করে দেওয়ারও লোক আছে, হ্যাঁ। তো তার জন্যই দেখো আমি এখানে ছাদটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে না রিলস ভিডিওটা ভালো হয়, মানে উপরের গাছপালাগুলো দেখা যায়, তার জন্যই দেখো। আর আমার তো এই বাড়িতে অনেক সঙ্গী সাথী, অনেক, আমি যদি কোনো কাজ করি না, কোনো বোনদের ডাকি, কিরে বোন আয় একটু করে দে, তারা কিন্তু চলে আসে। বা মোবাইল ধরার ক্ষেত্রেও মানে অভাব নেই, সত্যি কথা বলতে। তো দেখো একে একটু টুকটাক দিয়েছি, আমি বললাম যে তুই খালি একটু মানে নোংরাটা খালি ওখানে হচ্ছে গুটিয়ে রাখ, আমি নিয়ে যাচ্ছি। তো আর একজন কিন্তু ক্যামেরা ধরে দিচ্ছে, মানে এখানে আমার সত্যি কথা বলতে কোনো মানে কারো অভাব নেই, না টাইম কাটার অভাব, না ক্যামেরা ধরে দেওয়ার অভাব, না সাজগোজ করার অভাব, না কোনো শাড়ির অভাব যে আমার অনেক শাড়ি শেষ হয়ে গেছে কি পরে রিলস বানাবো, মানে আমার বাবার বাড়িতে কোনো কিছুর অভাব নেই, কারণ তোমরা জানোই আমাদের অনেক লোকজন। তো যাই হোক বন্ধুরা, এটা তো ক্লিয়ার করতে পেরেছি। আর তোমাদের দাদাভাই দেখো আমার রাগ ভাঙানোর জন্য তারপরে তো যখন বুঝলো যে না রে আমার জন্যই তো এই কাহিনীটা হয়েছে, তারপরে ওখানে ফুল ছিল একগুলো, তো ফুলগুলো দিয়ে আমাকে বললো এই যে নাও ফুল, তাও তোমার রাগটা তুমি কমাও। এখন বাজে 3টা আর কি, 3টা বাজে। তো এই মাত্র আমি স্নান করলাম, শ্যাম্পু করেছি আজকে। আর কি বলো তো, সত্যি কথা বলতে বাবার বাড়ি এলে হ্যাঁ কোন কাজ কখন করি, কোন কাজ কখন করি না, মানে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো যে শ্যাম্পু করতে তো অনেকটা টাইম লাগে। যেমন শ্বশুরবাড়ি থাকলে তো মানে শ্বশুরবাড়িতে থাকলে 10টার আগেই আমার স্নান কমপ্লিট, হয়তো রান্না বসিয়ে দিতাম, নাহলে পুজো করতাম, এরকম। আর এখানে আজকে অনেকটা ধুলাবালুর কাজ করলাম, চুলগুলো প্রচণ্ড একদম ধুলা হয়ে গেছে। তো তারপরে কাজ টাজ করার পরে ওইদিকে আমাদের ঠাকুরের পাট আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মনে হয়, ওখানে গিয়ে ওই আমার তো কাকি জেঠিরা অনেকে বিড়ি বাঁধে, তো ওখানে ওই গল্প করতে করতে প্রায় 2 ঘন্টার মতন গল্প করেছি। তো আড্ডা আর কি, যেটা শ্বশুরবাড়িতে একদমই হয় না, ওখানে আধা ঘন্টা আমি আড্ডা মারি না, কোথাও মানে যাওয়ারই জায়গা নেই আড্ডা মারার আর কি। আর এখানে যে কেমন করে টাইম কেটে যায়, আজকে কতদিন হলো, আজকে 3 দিন হলো আজকে। তো এই 3টা দিন যে কীভাবে গেল মানে বুঝতেই পারলাম না। তো যাই হোক আর কি করা যাবে। তো চলো ফ্রেশ ট্রেশ হই, তারপরে আবার কথা হচ্ছে। এখন প্রায় বাজে 7টা, আর আমি একটু এমনিতেই রেডি হয়ে নিয়েছি, মানে নাইটিটা ছেড়েছি আর কি। তো এখন যাব আমি আর ওই যে আমার বোন, এদিকে তো তোমরা অনেকে বলো যে তোমার মাসির মেয়েকে এখন দেখাও না, বলো এখন তোমার মাসির মেয়েকে দেখাও না। তো দেখাই মাঝে মাঝে, হয়তো তোমরা দেখো, মাঝে মাঝে আসে ব্লগে, ধরো থাকে না, আমি যখন ব্লগ শ্যুট করি তখন ও আসে না। তো দেখেছি অনেক কজনই কমেন্ট করেছিলে, তো ওই যে দেখো দেখালাম আজকে। তো যাই হোক আর কি, ও আর আমি যাব, আমার বাবা গেছে একটা শ্রাদ্ধতে, আর ভাই তো মনে হয় খেলতে গেছে, ও আসবে তারপরে যাবে। আর কালকে একাদশী আছে, আর মা খাবে না, নিরামিষ খাবে, ও একাদশী করবে, তো ও এমনিতে এসে আতপ চাল খেয়ে নেবে। তো যাই হোক রেডি সেডি হয়ে গেছি, যাবো একটা ভাস্তার বার্থডেতে। তো চলো যাই, তারপর শেয়ার করবো।
দেখো আমরা তারপরে এই বাড়িতে চলে এলাম, আর এখনই কারেন্টটা গেছিলো, আবার চলে এসেছে কারেন্টটা। তো এরাও যাবে, সবাই মিলে যাবো একসাথে আর কি। তো বুনু এখন পড়াশুনো করছে, মানে ও এখন বর্তমানে খুব পণ্ডিত হয়ে গেছে, সরয়ে সরয়ে লিখতে পারে, ABCD লিখতে পারে একটু একটু। আর ওর ভাই হচ্ছে কলমটা নিচ্ছে বলে ওর ভাইকে প্রচণ্ড বকা দিচ্ছে যে হ্যাঁ আমার কলম নিচ্ছিস, এটা ওটা, এই দেখো এই দেখো। মানে কি বলি আর, যাই হোক আর কি, আমরা একটু মজা করছিলাম ওর সাথে, ভাইকে দিয়ে ওকে একটু মানে একটু করে মানে মারছিলাম যাতে ও আর একটু ঝগড়া করে। এই যে দেখো, এই যে দেখো কী অবস্থা। তো যাই হোক আর কি, এখানে আমার অনেকটা সময় কাটে ভাইকে নিয়ে। যখন আর কি খারাপ লাগে তখন এখানে আসি, ভাইকে নিয়ে বাড়িতে যাই, ওকে বিস্কিট খাওয়াই। ও তো ভাত টাত খায় এখন, তো ভাত টাত খাওয়াই না, বাচ্চা মানুষ তো বিস্কিট খাওয়াই, এটা খাওয়াই সেটা খাওয়াই, ভাইয়ের সাথে কথা বলি। মানে একটা বাচ্চা থাকলে কী হয় বলো তো, খুব তাড়াতাড়ি আর কি সময়টা কাটে, খুব তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি সময়টা কাটে, এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো আমরা এখন সবাই বাইরে বসে আছি ওই ওই ঘরেরই বারান্দায়। তো আমাদের সামনেই কিন্তু তালের গাছটা আর কি, বড় তালের গাছ, খুব অনেক তাল আর কি। তো এখানে সবাই মিলে সন্ধ্যার টাইমে বসে থেকে তাল কুড়ায় আর কি। আর একটা করে তাল 30 টাকা 40 টাকা করে কিন্তু বিক্রি করে, ওই জন্যেই সবাই তাল কুড়ায়। তো আমি যখন ছোট ছিলাম এই টাইমটা আমিও 500-600 টাকা প্রত্যেক বছরই তাল বিক্রি করতাম। করার পরে মানে প্রথমে 2-3 টাকা তাল বিক্রি করতাম, একটা টর্চ লাইট নিতাম। আর তারপরে যে টাকাগুলো থাকতো সেটা কিন্তু আমরা দুর্গা মেলার জন্য বাঁচিয়ে রাখতাম। এই হচ্ছে কথা। তারপরে দেখো আমরা চলে এসেছি বার্থডে বাড়িতে। তো অলরেডি কেক কাটা শেষ, আমরা একদম লাস্ট মুহূর্তে এসেছি। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে দেন বাড়ি চলে যাবো। আর ভাইয়ের জন্য দেখো এই বেলুনগুলো নেওয়া হয়েছে, ও বেলুন দেখে বলছে বেলুন দাও বেলুন দাও, এরকম একটা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। আর যে দোষটা করেছি এটা সত্যিকারের দোষ না ঠিক, অবশ্যই কমেন্ট করে জানাবে।